জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, যদি মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে কোনো কিছুই হার মানাতে পারবে না। ফাবিয়া হচ্ছে তার দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে তারা 5টা সেলাইওয়ালা পা নিয়ে আমাদের সাথে চলে গেল রমনাতে ঘুরতে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। মোমো আমাদের বাসায় এসেছে প্রায় অনেক দিন হলো, তো ওকে নিয়ে ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তাই ওর মামা প্ল্যান করলো আমরা সবাই মিলে একটু রমনাতে ঘুরতে যাব। আর রমনাতে ঘুরতে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমার একটা ফটোশ্যুট আছে, তো সেটাই হচ্ছে আজকে করব। তো সেই হিসেবে ভাবতেছে ফটোশ্যুটও করা হবে, দেন হচ্ছে ওদেরকে ঘুরাইয়ে নিয়ে আসা হবে। কিন্তু ফাবিহা যেই শুনছে আমরা ফটোশ্যুট করতে যাব, ও তো আর বাসায় থাকবেই না। ও হচ্ছে ওর ওই ভাঙা পা নিয়েই আমাদের সাথে চলে গেছে। অবশ্য এর আগে হচ্ছে কক্সবাজার যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু ও যেতে পারে নাই। তাই হচ্ছে ও অনেক বেশি মন খারাপ ছিল। তাই এবারে হচ্ছে কোনোভাবেই মিস করবে না। পৃথিবীতে যত ঝড় তুফান আসুক না কেন, সে নাকি আমাদের সাথে যাবে। তাই হচ্ছে আজকে বাসার সব কাজ বাজ শেষ করে আমি হচ্ছে সরাসরি চলে আসলাম রান্নার কাজে, কারণ আমাদের তাড়াতাড়ি বিকালবেলা বের হইতে হবে। তো আজকে হচ্ছে আমি খাসির মাংস দিয়ে চাল কুমড়ো রান্না করব, যেটা তানভীর অনেক বেশি পছন্দ করে। তাই আজকে তানভীরের পছন্দের খাবার রান্না করব। এই খাসির মাংসটা আমার ননদ বরিশাল থেকে আমাদের জন্য পাঠাইছিল, তো সেটাই হচ্ছে আজকে রান্না করব। আজকে যেহেতু অনেক তাড়ার মধ্যে আছি, তাই আজকে আর ওই ফুলভাবে ডিটেলসে রেসিপিটা দেখানো সম্ভব হচ্ছে না। অন্য কোনো আরেকদিন আমি হচ্ছে এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তানভীর হচ্ছে মানে চাল কুমড়া দিয়ে খাসির মাংস, গরুর মাংস এগুলো অনেক বেশি পছন্দ করে। আমার আবার মোটামুটি টাইপের ভালো লাগে, অত বেশি না। যেহেতু ও অনেক বেশি পছন্দ করে, তাই ওর পছন্দটাকেই মাঝে মাঝে আমি বেশি প্রায়োরিটি দেই। যখন মাংসগুলো ভালোভাবে মানে হয়ে আসবে মোটামুটিভাবে, তখন হচ্ছে আমি আলু, আমরা যেরকম দেই না, আলুর বদলেই হচ্ছে আমি এই চাল কুমড়াটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে এটা রান্না করতে থাকবো। অলমোস্ট হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি ফ্রেশ হয়ে গেছি, হয়ে এখন হচ্ছে আমরা খাবার খাবো। তো এদিকে হচ্ছে আমি তরকারিগুলো বেড়ে নিচ্ছিলাম, আর চাল কুমড়া দিয়ে যে খাসি মাংসটা রান্না করছি সেটা হচ্ছে আমি পাতলা পাতলা ঝোল করছিলাম, আর লেবু দিয়ে তাড়াতাড়ি খেয়ে তারপরে বাসা থেকে বের হতে হবে। অলরেডি তানভীর আমাকে তাড়া দিচ্ছে, আমি কেন তাড়াতাড়ি বের হই না। এর মধ্যে হচ্ছে ফামিদ ফাবিয়া ওরা চলে আসছে, সবাই আমরা রেডি হয়ে সেট আপ নিয়ে অপেক্ষা করতেছি আমাদের উবার কখন আসবে। আর যেহেতু আমাদের এখানে অনেক গরু বাজার বসেছে, তাই গাড়ি আসতে একটু অসুবিধাই হচ্ছিল। গরু টরু মাঝখান দিয়ে গাড়ি আসতে খুবই অসুবিধা। এখন দেখা যাচ্ছে না আমাদের বাসার সামনে কোনো গরু নাই, রাস্তাঘাট পুরো ফাঁকা। কিন্তু সন্ধ্যার পরে দেখবেন একবারে গরু দিয়ে ভরা হয়ে যাবে। তো অলরেডি হচ্ছে আমরা যখন বের হচ্ছি তখন দেখি ট্রাকে হচ্ছে গরু নামাচ্ছে। আর ফাবিহা তো মাশাআল্লাহ সেই সুন্দর একটা সাজ দিছে, সে একবারে আলিয়া ভাটের গাঙ্গুবাই সাজটা দিল। তো আমরা সবাই বলতেছিলাম ও হচ্ছে এই ড্রেসটা না পরে একটা সাদা পরলেই হচ্ছে ওকে মোটামুটি গাঙ্গুবাইয়ের মতোই লাগবে। ফটোশ্যুট হচ্ছে আমার, কিন্তু ফাবিহা যেই সাজটা দিছে মনে হচ্ছে যে ও ফটোশ্যুটটা ওর। তো আমরা হচ্ছে আজকে ডিটেলস বলবো না যে ফটোশ্যুটটা কিসের, সেটা হচ্ছে সারপ্রাইজ থাকবে এবং সেটা অন্য আরেকদিন বলবো। তো আমরা হচ্ছে এদিকে আমাদের লোকেশনের দিকে যাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগতেছে সবাই মিলে একসাথে অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি। আর ফামিদ ফাবিয়াকে নিয়ে ওইভাবে আমার একা কখনো বের হওয়া হয় না, তো আজকেই হচ্ছে ফার্স্ট টাইম আমি বের হচ্ছি। তো অনেক এক্সাইটেড এবং ভালোই লাগতেছিল। আর আমি তো এমনি হচ্ছে অনেক বেশি হ্যাপি, কারণ আমি হচ্ছে আমার ফটোশ্যুট করতে যাব। ফটোশ্যুটের নাম শুনলে তো আমার বেশ ভালো লাগে। আর এই বোটানিক্যাল গার্ডেন আমি হচ্ছে প্রথম আসছিলাম, এর আগে ছোটোবেলায় আসছি, ওইরকম বড়োভাবে আসা হয় নাই। তো এখন এসে বেশ ভালো লাগতেছে, খুব সুন্দর সুন্দর গাছপালা, খোলামেলা। আর আমরা যেদিন গেছিলাম সেদিন অন ডে ছিল, তাই হচ্ছে মানুষের ভিড়টা একটু কম ছিল। অফ ডেতে গেলে একবারে হাঁটা চলা করাই যেত না। তারপরে খুব ভালো হয়েছে, আমরা নিরিবিলি হচ্ছে ফটোশ্যুট কমপ্লিট করে চলে আসতে পারতেছি। তো আমরা হচ্ছে ফটোশ্যুট এদিকে কমপ্লিট করা হয়ে গেছে, সবাই এখন টায়ার্ড। এখন আমরা হচ্ছে একটু বসে রেস্ট করতেছিলাম আর প্ল্যান করতেছি আমরা এখন কে কি খাবো। আর এদিকে ফাবিহাও অনেক টায়ার্ড। ফাবিয়াকে কিন্তু দেখলে কেউ বুঝবে না যে ওর পায়ে ব্যথা, ও হচ্ছে ওর আত্মবিশ্বাস নিয়েই হচ্ছে চলাফেরা করতেছে। এদিকে হচ্ছে আমরা যে ছবিগুলো তুলছিলাম আমরা হচ্ছে সেই ছবি দেখতেছি, এবং আমি হচ্ছে তানভীরের সাথে কয়েকটা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো এদিকে আমরা অলরেডি বের হয়ে গেছি পার্ক থেকে। পার্কের ভিতরে তো খাওয়ার এলাউ না, তো আমরা বাহিরে একটু যে খাবারের জায়গা আছে, ফুচকা চটপটি এগুলোই পাওয়া যায়, বেশি কিছু না। তা আমি ফামিদ ফাবিয়া আমরা হচ্ছে ফুচকা চটপটি খাবো, আর মোমো হচ্ছে আইসক্রিম নিছে। এখন ফামিদ ফাবিয়া তো মোমোর আইসক্রিম দেখে ওদের খেতে ইচ্ছা করতেছে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না, কারণ ফামিদের হচ্ছে আবার টনসিলের সমস্যা। আমি বকাবকি করবো এর জন্য, কিন্তু ওদের ফেস দেখে তো আমি বুঝতে পারছি যে ওরা আইসক্রিমও খেতে চায়। তো প্রথমেই হচ্ছে আমরা এদিকে ফুচকা চটপটি খাইছি, দেন হচ্ছে এখন আমরা আইসক্রিম নিব। তো আমি হচ্ছে বাচ্চাদেরকে আবার আইসক্রিম কিনে দিতেছি, কে কোন ফ্লেভার পছন্দ করে। তো ফামিদ ফাবিয়া নিচ্ছিল কোন আইসক্রিম, আর আমি নিছি চকবার। মোটামুটি যেই গরম পড়তেছে তা আইসক্রিম ছাড়া আর কিছুই ভালো লাগে না। তো তানভীর আবার ওর কাজ ছিল, ও চলে গেছে ওইখানে, আর আমাদেরকে গাড়িতে উঠাই দিচ্ছে। তো আমি ফামিদ ফাবিহা মোমো আমরা হচ্ছে বাসার দিকে চলে আসতেছিলাম। আর রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল, অনেক জ্যাম, মানে গরু বাজারের কারণে অনেক জ্যাম ছিল। তো ওরা এদিকে আইসক্রিম খাচ্ছিল। তারপর আমরা বাসায় চলে আসছি। আসার পরে এখন না দেখতেছি মনে হয় না রাত, কিন্তু না, এখন হচ্ছে বিকাল। এত পরিমাণের আকাশ অন্ধকার হয়েছে, মনে হয় যে কি এখন মনে হয় রাত 8টা 9টা, কিন্তু এখন হচ্ছে মানে সন্ধ্যা টাইপের আর কি, 5টা 5:30 হবে
এরকম টাইপ। তো যেটা বলছিলাম, আমরা যাওয়ার সময় দেখছিলাম না রাস্তাটা পুরো ফাঁকা, কোনো গরু নেই, কিন্তু আসার পরে দেখে অনেক গরু ভরে গেছে। এটা তো হচ্ছে আমাদের বাসার সামনে, কিন্তু গেটের বাইরে বের হলে তখন দেখা যায় চারপাশে আরও বেশি গরু। এখানে তো জাস্ট বাসার সামনে থেকে উপরতলায় যতটুকু দেখা যায়। তো এদিকে তো অলরেডি আকাশ মেঘলা মেঘলা হওয়ার কারণে কালো হয়ে আছে, মনে হয় যে এখন রাত মনে হয় 9টা-10টা বাজে, কিন্তু বিকাল সন্ধ্যা এটা তো বোঝাই যাচ্ছে না কোনোভাবে। একটু পরে যেই পরিমাণে ঝড় তুফান শুরু হবে তখন তো অলরেডি সবাই ভয় পাবে। তো আমি যে দেখতেছি অলমোস্ট হচ্ছে বৃষ্টি প্রায় শুরুর দিকে। তা আমি এসে দেখতেছি গরুগুলার কি অবস্থা, আর ওদের জন্য যে কি পরিমাণে মায়া লাগতেছে। একে তো হচ্ছে ওরা বৃষ্টির মধ্যে ভিজতেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক বজ্রপাত হচ্ছিল, অনেক জোরে জোরে ঠাড়া মারতেছিল, মানে সবাই ভয় পাইতেছিল, আমিও ভয় পাচ্ছিলাম। আর বৃষ্টি দেখে ভালোই লাগতেছিল, অনেকদিন পর এরকম সতেজ বৃষ্টি পাইছি, সেটা দেখে বেশ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।